रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरत तौबा आयत 60। इन्नमा अस्सदक़ातु लिल फुक़रा, আসলে যত দান খয়রাত তা দরিদ্রদের জন্য, ওয়াল মাসাকিন এই ব্যাপারটাও নেও অসহায় যারা, বলে আমিলিনা আলাইহা আর এর উপরে যারা কাজ করে, অর্থাৎ এই অর্থ কালেকশন এবং সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, ইন্নামাস সাদাকাত। এখন এটাকে তুমি তোমার ব্যক্তিগত দান ধরবা, অথবা কালেকটিভ দান ধরবা, অথবা রাষ্ট্রীয় দান ধরবা, যেটাই তুমি ধরো না কেন, খাত হিসাবে বর্ণনা করা হচ্ছে দরিদ্রজন, অসহায় যারা এবং যারা এই ক্ষেত্রে কাজ করে। আর একটা খাত হলো, দেখো যে ঠিক কাউকে মনটা তুষ্ট করতে পারলে তাকে ফেরানো যায়। একটা অদ্ভুত খাত। আল্লাহ খুব বিপদে পড়ে আছে, পুরনো অহংকার নিয়ে আছে, কিছু একটা মনিটরি হেল্প করলে তাকে ঝুঁকিয়ে আনা যায়, তাকে নিয়ে আসা যায় পথে। ওয়াফির রিকাব এবং গোলাম মুক্ত করতে, ওয়াল গারিমিন এবং ঋণ মুক্ত করতে, ওয়াফি সাবিলিল্লাহ ওয়াবনিস সাবিল। খাত কয়টা দাঁড়ালো? ফুকারা, মাসাকিন, আমিলিনা আলাইহা, মুআল্লাফাতে কুলুবুহুম, গোলাম মুক্ত করা, ঋণ মুক্ত করা, বিপদগ্রস্ত পথিক, কথা আল্লাহর পথে এবং বিপদগ্রস্ত পথিক, এই 8টি খাত ব্যয়ের। ফরিদাতান মিনাল্লাহ, অবশ্য করণীয় নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে, অবশ্য করণীয় নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ সব জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ওয়ামিনহুম, আছে এদের মধ্যেই আল্লাযীনা ইউযুনান নবী, যারা কষ্ট দেয় আল্লাহ রসুলকে, যারা নবীকে কষ্ট দেয়। ওয়ায়াকুলুন, কিভাবে কষ্ট দেয়? ওরা বলে হুয়া উযুনুন, এ এক বিরাট কান, এ এক কান, অর্থাৎ যে যাই বলে তাই শোনে। কথাটা বুঝেছো? মানে এখানে তোমার 43-এ যেটা আফা আল্লাহ আনকা লিমা আযিনতা লাহু, কেন তুমি অনুমতি দিচ্ছিলে তাদেরকে? যেখানে ইয়াতাবায়্যানা লাকা, যেখানে এটা স্পষ্ট তোমার কাছে, আল্লাযীনা সাদাকু, কারা সত্য কথা বলছে, ওয়া তাআলামা, এবং তুমি জানো আল কাযিবিন, কারা মিথ্যা কথা বলছে। তো তারপরেও তুমি আমার মনোনীত মানুষ, তুমি আমার বার্তাবাহক, তুমি আমার রাসূল, তুমি এখন এই যে দিচ্ছ, যেই আসতেছে তাকেই বলছো আচ্ছা যেও না, আচ্ছা যেও না, অনুমতি দিচ্ছ থেকে যাওয়ার, আমি সেই অপরাধের দায় তুলে নিয়েছি তোমার থেকে। তো এই কথায় একটা বদনাম রটে গেল, যে যাই বলে তাই শোনে, এটা এক কান। এখন আল্লাহ বলছেন কুল উযুনু খাইরিন লাকুম, এ কান হওয়া একটা কল্যাণ হয়েছে তোমাদের জন্য। উযুনু খাইরিন লাকুম, ভালো হয়েছে তোমাদের জন্য। এখন এই জায়গাটায় যে কথাটা ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিন, সে বিশ্বাস করে আল্লাহকে এবং সে বিশ্বাস করে যারা বিশ্বাসী তাদেরকে।
তেমন এখন তোমরা বুঝে নাও তোমরা বিশ্বাসী কিনা। তোমাদেরকে তিনি বিশ্বাসী মনে করেন। ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, এবং অপার করুণা তাদের জন্য যারা বিশ্বাস এনেছে তাদের মধ্যে, তোমাদের মধ্যে। ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলাল্লাহ, যারা কষ্ট দেয় বার্তাবাহককে আল্লাহ, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিইউরদুকুম, ওরা আল্লাহর নামে শপথ করবে তোমাদেরকে যেন তোমরা সন্তুষ্ট থাকো, তোমাদেরকে বুঝ দিতে। আল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং তার বার্তাবাহক, হাক্কু আন ইউরদুহু, যে তারা অগ্রাধিকারী, যে সন্তুষ্ট করা হবে তাকে, ইন কানু মুমিনিন, যদি সে বিশ্বাসী হয়ে থাকে। মানে বিষয়টা আল্লাহ ক্রমান্বয়ে বিশ্বাসীদের কাছে প্রকাশ করছেন। কিভাবে এটা দেখো, ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম, কিরা কসম কেটে এরা তোমাদেরকে বলবে, খেয়াল করো, লিইউরদুকুম, যেন তোমাদেরকে ঠান্ডা রাখতে পারে। হলো আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু, যেখানে আল্লাহ এবং তার বার্তাবাহক, তাই না, তারা অগ্রাধিকারী, যে তাকে মানে যেন তারা সন্তুষ্ট হন তার উপরে, ইন কানু মুমিনিন, যদি তারা বিশ্বাসী হয়ে থাকতো। আলাম ইয়ালামু, তারা কি জানে না, আন্নাহু মান ইউহাদিদিল্লাহ, যে যারা বিরোধিতা করবে আল্লাহর ওয়া রাসূলহু এবং তার বার্তাবাহকের, ফাআন্না লাহু নারা জাহান্নাম, তারা এটা নিশ্চিত যে তার জন্য রয়েছে নরকের আগুন, জাহান্নামের আগুন। খালিদান ফিহা, স্থায়ী হবে তারা সেখানে। যালিকাল খিজিউল আযীম, এবং সেইটা লাঞ্ছনা, ভয়ঙ্কর লাঞ্ছনা। ইয়াহযারুল মুনাফিকুন, ভয় পায় যারা বিশ্বাসঘাতক, আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন, যে যদি নেমে আসে তাদের ব্যাপারে কোনো সূরা, তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম, সেই সংবাদ নিয়ে কি আছে তাদের অন্তরের মধ্যে। কুল ইস্তাহজিউ, করো তামাশা, ইন্নাল্লাহা মুখরিজুন মা তাহজারুন, আল্লাহ তাআলা অবশ্যই বের করবেন যা তোমরা লুকিয়ে রাখো, যা তোমরা প্রকাশ করো না ভয়। ওয়ালাইন সাআলতাহুম লায়াকুলুন্না, তো যদি তুমি জিজ্ঞেস করো তাদেরকে, অবশ্যই তারা বলবে, ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালাব, আমরা একটু আলোচনা করছিলাম, হ্যাঁ, এমনি কথা বলছিলাম। কুল আবিল্লাহ, আল্লাহকে নিয়ে, ওয়া আয়াতিহি, এবং তার বাণী ও বার্তা নিয়ে, ওয়া রাসূলিহি, এবং তার বার্তাবাহককে নিয়ে, কুনতুম তাস্তাহজিউন, তোমরা উপহাস করছিলে। লা তা'তাযিরু, আর কোনো ওজর দেখিও না, অজুহাত দেখিও না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, এটা সুস্পষ্ট, মানে অস্বীকার করেছো তোমরা তোমাদের ঈমানের পরে। ইন নাফু আন তায়ফাতিন মিনকুম, যদি এ দায় তুলে নেই তোমাদের এক দলের উপর থেকে, নুআযযিব তায়ফাতান, আমরা অবশ্যই শাস্তি দেব এক দলকে, বিআন্নাহুম কানু মুজরিমিন, যেহেতু তারা অপরাধী। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বাদুহুম মিন বাদিন, বিশ্বাসঘাতক নারী পুরুষ এবং বিশ্বাসঘাতক নারী, এরা একে অপরের পরিপূরক, এরা একে অপর থেকে। ইয়ামুরুনা বিল মুনকার, এরা উৎসাহিত করে, উদ্দীপ্ত করে যত অপকর্ম আছে। ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, এবং নিষেধ করে, নিরুৎসাহিত করে, যায় না, যে সমস্ত কাজগুলো মানে ভালো বা সর্বজন বিদিত। ইয়াকবিদুনা আইদিয়াহুম, কথা বুঝছো, এবং গুটিয়ে রাখে ভালো কাজ করতে তাদের হাতগুলো। নাসুল্লাহ, ভুলে গেছে তারা আল্লাহকে। ফা নাসিনাহুম, ফা নাসিয়াহুম, পরে তিনিও ভুলে গেছেন, আবার ভুলে গেছেন তাদেরকে।
ইন্দাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, কার্যত বিশ্বাসঘাতক যারা, তারা আসলে ফাসেক, অর্থাৎ মুখে তাদের বিশ্বাস, কর্মে বিশ্বাস নেই। ওয়াদ আল্লাহিল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, ওয়াদা এটা আল্লাহর, মানে বিশ্বাসঘাতক পুরুষ এবং বিশ্বাসঘাতক নারীদের জন্য, ওয়া কুফফারা, এবং যারা সরাসরি প্রত্যাখ্যান করেছে, নারা জাহান্নাম, নরক বা আগুন নরকের, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানেই, হিয়া হাসবুহুম, সেইটা যথেষ্ট তাদের জন্য, ওয়া লাআনাহুমুল্লাহ, এবং অভিশপ্ত করেছেন তাদেরকে আল্লাহ, ওয়া লাহুম আযাবুন মুকিম, এবং রয়েছে তাদের জন্য শাস্তি স্থায়ী। কাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাদের মতো যারা তোমাদের আগে ছিল, কানু আশাদ্দা মিনকুম কুওয়াতান, ছিল তারা শক্তিশালী, মানে শক্তিশালী তোমাদের চাইতে শক্তিতে, ওয়া আকসারা আমওয়ালান ওয়া আওলাদান, এবং অনেক বেশি তারা সহায় সম্পদে এবং সন্তানে। ফাস্তামতাউ বেখালাকিহিম, তারা ভোগ করে গেছে তাদের অংশ, ফাস্তামতাতুম বেখালাকিকুম, আর তোমরাও এখন ভোগ করছো তোমাদের অংশ, কামা ইস্তামতা আল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ভোগ করেছে তারা যারা তোমাদের আগে ছিল, বেখালাকিহিম, তাদের অংশ দিয়ে, ওয়া খুদতুম কাল্লাযী খাদু, এবং তোমরাও এখন আলোচনা সমালোচনা করছো সেইভাবে যেইভাবে তারা সমালোচনা করত। উলাইকা, ওই রকম যারা, হাবিতাত আমালুহুম, সম্পূর্ণ নিষ্ফল হয়ে গেছে যাদের সব পুণ্যকর্ম, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই পৃথিবীতে এবং পরকালে, ওয়া উলাইকা হুমুল খাসিরুন, এবং এরাই আসলে হবে সর্বহারা। আলাম ইয়াতিহিম নাবা, আসে নাই কি তাদের কাছে খবর, আল্লাযীনা মিন ক্বাবলিহিম, যারা ছিল তাদের আগে, কওমে নূহ ওয়া আদ ওয়া সামুদ, নূহের জাতি, আদ জাতি, সামুদ জাতি, ওয়া কওমে ইব্রাহিম, ইব্রাহিমের জাতি, ওয়া আসহাবে মাদিয়ান, এবং মাদিয়ানের অধিবাসী, ওয়াল মুতাফিকাত, এবং উল্টানো সেই নগর দুটো, আতাতহুম রুসুলুহুম, এসেছিল তাদের কাছে তাদের বার্তাবাহকরা, বিল বাইয়িনাত, সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে, ফামা কান আল্লাহু লিয়াযলিমাহুম, যেহেতু ছিলেন না আল্লাহ যে কোনো অবিচার করবেন আল্লাহ তাদের প্রতি, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, কিন্তু করছিল তারা নিজেরাই নিজেদের সর্বনাশ। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, আর বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী, বাদহুম আউলিয়াউ বাদ, এরা একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ, এরা উৎসাহিত উদ্দীপ্ত করে ভালো কাজের, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং নিষেধ করে মন্দের। আমি খুব সহজে এই মারুফের ব্যাপারটা আর আমি ভাঙলাম না। মারুফের ব্যাপারটা আসলে যে কাজগুলো রীতিসিদ্ধ, যেহেতু শব্দটা একটু সকলের কাছে কঠিন হবে, এজন্য ভালো কাজ বলে যাচ্ছিলাম, কিন্তু আমার মন সায় দিচ্ছিল না। মারুফ বলতে রীতিসিদ্ধ, অর্থাৎ এই কাজটা যে আল্লাহর নির্ধারিত রীতি অনুযায়ী হচ্ছে, এই ব্যাপারে উৎসাহিত করে নারী পুরুষকে, পুরুষ নারীকে, এবং যেটা রীতিসিদ্ধ নয় সেই ব্যাপারে নিরুৎসাহিত করে, আল মুনকার। কথাটা বুঝছো? অর্থাৎ একটি নীতি আল্লাহ যখন স্থাপিত করে দিয়েছেন, একটা নীতি যখন আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন, তারপরে যে কাজ সে অনুযায়ী হয়, সেইটাকে মারুফ বলে। কারণ মারুফের সাথে ভালোর কোনো সম্পর্ক নেই। খায়ের, হাসানা, ভালোর অনেক শব্দ আছে, হ্যাঁ, যথোপযুক্ত বলতে আবার রহস্য হয়ে যায়, হয়ে সঙ্গত। কিন্তু মারুফ মানে রীতিসিদ্ধ, এই জন্য যে রীতিটা যখন জানা আছে, তাহলে একে অপরকে উৎসাহিত করতে পারে। কখন? যখন আমি কাজটা কি সেটা স্ত্রীও জানে, স্বামীও জানে। আমার স্বামী যদি কোনো ভুল করে, তাহলে তাকে সংশোধন করতে পারে, এই কাজটা হয়নি তোমার ঠিক মতো। এই জন্যই মারুফ, যেটা সকলের জানা, অবগতি আছে তার ব্যাপারে। আর ইয়ানহাউনাল ওয়া ইউকিমুনাস সালাত, এইখানে এসে যুক্ত হয়ে যাচ্ছে, যেহেতু তারা অনুশীলন করে ওহির সংযোগ।
যেহেতু তারা উভয়ই অনুশীলন করে ওহির সংযোগ ওয়া ইউতুনা যাকাত, এবং নিবেদন করে নিজেদের পরিশুদ্ধি, ওয়া ইউতিউন আল্লাহ ওয়া রাসূলাহু, করে এই জন্য যে তারা আনুগত্য করে আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের। উলাইকা, ওই রকম যারা, সা ইয়ারহামহুমুল্লাহ, তাহলে অচিরেই করুণা করবেন আল্লাহ তাদেরকে। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিঃসন্দেহে আল্লাহ সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। ওয়াদ আল্লাহ আল মুমিনুন, অঙ্গীকার আল্লাহর, ওয়াদা আল্লাহর বিশ্বাসীদের প্রতি, ওয়াল মুমিনাত, এবং বিশ্বাসী নারীদের প্রতি, জান্নাতিন, সুন্দর সেই বনভূমি, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা নদী জলপ্রপাত, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তাদের বসবাস সেখানে, ওয়া মাসাকিনা তৈয়বাতান, এবং আরও সুন্দর সুন্দর বসতি, ফি জান্নাতি আদনিন, বসবাসের সেই সুন্দর বনভূমিতে, বসবাসের সেই সুন্দর বনভূমিতে। ওয়া রিদওয়ানু মিনাল্লাহ, এবং সন্তুষ্টি আল্লাহর পক্ষ থেকে, আকবার, সবচেয়ে বড় পাওয়া। যালিকা হুয়াল ফাউজুল আযীম, মানুষের জন্য ওটাই সেটা, ওটাই যালিকা হুয়া, ওটাই সেই, আল ফৌজ, সফলতা, আল আযীম, মহত্তম। ইয়া আইয়ুহান নবী, ওহে বার্তাবাহক, জাহিদুল কুফার, সরাসরি সর্বাত্মক লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাকে অবিশ্বাস করে, তোমাকে প্রত্যাখ্যান করেছে, ওয়াল মুনাফিকিন, এবং যারা বিশ্বাসঘাতকতা করেছে, ওয়াগলুজ আলাইহিম, এবং কঠোর হও তাদের ব্যাপারে, কঠোর হও তাদের ব্যাপারে। ওয়া মাওয়াহুম জাহান্নাম, যেহেতু ওরা নরকের ঠিকানা, নরক ঠিকানা ওদের নরক, ওয়া বিসাল মাসির, এবং সে বড় জঘন্য ঠিকানা। ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু, কথা বুঝছো, ওরা হলফ করে, শপথ করে আল্লাহর নামে যে ওরা বলেনি। ওয়া লাকাদ ক্বালু, যেখানে নিশ্চিত যে বলেছে ওরা, আল কালিমাতুল কুফর, এমন কথা যা সরাসরি অস্বীকার করা হয়, যাতে কালিমাতুল কুফর মানে বলেছে ওরা এমন কথা যেটা সরাসরি অস্বীকার করা হয়। কাফারু, কালিমাতুল কুফরে ওয়া কাফারু বাদা ইসলামিহিম, এবং তারা সরাসরি প্রত্যাখ্যান করেছে তারপরে যখন সমর্পণ জানিয়েছে তারা। ওয়া হাম্মু, এবং তারা উদ্যোগ নিয়েছিল, বিমা আলাম ইয়ানালু, যেখানে তারা পৌঁছাতে পারেনি, এমন একটা উদ্যোগ নিয়েছিল যেটা তারা করে উঠতে পারেনি। ওয়া মা নাকামু ইল্লা আন আগনা হুমুল্লাহ ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। হ্যাঁ, এটা এই কারণে এরা, দেখো, ওয়ামা নাকামু, এবং এরা প্রতিশোধ নিচ্ছে না এছাড়া আর কিছুরই, এই কারণ আগনা হমুল্লাহ, ধনী করে দিয়েছেন তাদেরকে আল্লাহ, অর্থাৎ তার বার্তাবাহক, মিন ফাদলিহি, তাদের অনুগ্রহ থেকে, তার অনুগ্রহ থেকে। ফাইন ইয়াতুবু, এখনও যদি ফেরে তারা, ইয়াকু খায়রান লাহুম, হবে ভালো তাদের জন্য, হবে মঙ্গল তাদের জন্য। ওয়াইন ইয়াতাওয়াল্লাউ, আর যদি এই আহ্বানের পরেও মুখ ফিরিয়ে নেয়, ইউআযিবহুমুল্লাহু আযাবান আলীমা, শাস্তি দেবেন আল্লাহ তাদেরকে, কঠিন যন্ত্রণার শাস্তি। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই পৃথিবীতে এবং পরকালে। ওমা লাহুম ফিল আরদে মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আর এই পৃথিবীতে নেই তাদের কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। ওয়া মিনহুম, আছে এদের মধ্যে, মান আহাদাল্লাহ, এই যে এই জায়গাটা একটু খেয়াল করো, ওয়ামা নাকামু ইল্লা আন আগনা, ওই আয়াত ৭৪-এর মাঝামাঝি, প্রতিশোধ নিচ্ছে না তারা এর ছাড়া আর কিছুরই, যে ধনাঢ্য করে দিয়েছেন আল্লাহ তাদেরকে এবং রাসূলুহু মিন ফাদলিহি, অর্থাৎ রসুলের কাছে এসে বলেছে আমাদের জন্য প্রার্থনা করেন যেন আল্লাহ আমাদেরকে সম্পদশালী করেন, তাহলে আমরা ব্যয় করতে পারব। রসুলও বলেছেন, আচ্ছা আল্লাহ এরা বলেছে, ওই যে তোমার এই যে ৭১-এর ব্যাপারটা, সব কথা শোনে কান, আল্লাহ এরা বলছে তাদেরকে যদি তুমি পয়সাপাতি দাও তাহলে এরা ব্যয়টাই করবে, আল্লাহ দিয়ে দিয়েছে, তার প্রতিশোধ নিচ্ছে।
এটা বলার পরে আল্লাহ বলছেন ওয়ামিন হুম মান আহাদাল্লাহ, এবং এদের মধ্যে আছে যারা অঙ্গীকার করেছিল আল্লাহর সাথে লাইন আতানা মিন ফাদলিহি, যদি তিনি দেন আমাদেরকে তার অনুগ্রহ থেকে লানাসাদ্দাকান্না, অবশ্যই অবশ্যই আমরা সাদাকা দেব বা ব্যয় করব, দান করবো, ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন, এবং একেবারে আমরা হয়ে যাব একেবারে সংস্কারকদের একজন। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, অতঃপর যখন দিলেন তাদেরকে তার অনুগ্রহ থেকে, বাখিলু বিহি, কার্পণ্য করতে লাগলো তা নিয়ে, ওয়াতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, এবং একেবারে সম্পূর্ণ উল্টো দিকে ফিরে গেল, এবং এইভাবে আল্লাহ ফিরিয়ে দিলেন তাদেরকে। যাও, ফাআকাবাহুম নিফাকান, এখানে ধাওয়া করলো তাদের উপরে বিশ্বাসঘাতকতা, ফি কুলুবহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহ মা ওয়াদাহু। আমার একজন গুরুজন আছে, এটা তিনি খুব আক্ষেপের সাথে এই তেলাওয়াত থামিয়ে দিয়ে তিনি বলেছিলেন যে পাকিস্তান, এখন যে পাকিস্তান, সেই পাকিস্তানি জনগণের উপরে এইটা আল্লাহর পক্ষ থেকে ধার্য হয়ে গেছে, মুনাফিকি। উনি হিন্দুস্তানি মানুষ, হরিয়ানার মানুষ, তিনি বলেছেন যে আমাদের দেশের লোকদের কোরবানের বিনিময়ে আল্লাহ পাকিস্তান দিয়েছে, আমরা এসে আশ্রয় নিয়েছি। দুটি ভূখণ্ড অবিশ্বাস্যভাবে 1000 মাইলের দূরে, একটা ব্র্যাকেটের মতো একটা কাফের দেশের, তো সেখানে আল্লাহ বিশ্বাসীরা জড়ো হবে। কায়েদে আজমের মাজারে লেখা আছে কোরআন প্রতিষ্ঠিত করার জন্যই পাকিস্তান কায়েম হয়েছে। মানুষ এসে দেখে যাবে কোরআনের বাস্তবতা, যে কোরআন দিয়েও সমাজ রচনা করা যায়। তো যেহেতু তারা বিশ্বাসঘাতকতা করেছে সেই বিশ্বাসী ইমানদারদের সাথে, তারা বিশ্বাসঘাতকতা করেছে আমাদের এই দেশের 2 অংশের 1 অংশের সাথে, এমন পর্যায়ে তাদেরকে নিয়ে গেছে তারা ঘোষণা দিয়ে কাফের হয়ে গেছে, অর্থাৎ বাঙালি হয়েছে। তারা মুসলিম পরিচয়টাও তারা রাখতে চায় না। উনি সরল ভাষায় যেটা বললেন আর কি। এরপরে আমার পর্যবেক্ষণে আজকে বেশ কত বছর যাবত আমি দেখছি পাকিস্তানি জনগণ এরা সঠিক ইমানের পথটা কিছুতেই যেন চিনতে পারে না। বাঁকা পথটা চেনে। এই জন্য তাহের কাদেরের মতো একটা কট্টর কাফের সে হয়ে গেছে তাদের দেশের সর্বোচ্চ আলেম, যে মুস্তফাকে আল্লাহ মানে, ওই ঈসা আল্লাহর পুত্র, ওই একই ধারাবাহিকতা। अल्लाह अल्लाह बोलो सिर्फ अल्लाह को मिलेगा, मुस्तफ़ा नहीं मिलेगा। मुस्तफ़ा मुस्तफ़ा बोलो तो दोनों को मिलेगा, कारण मुस्तफ़ा में अल्लाह है। এই সারা দুনিয়ায় খুব বিখ্যাত একেবারে জমজমাট তার সব স্বভাব। যেমন আমাদের এখানেও কিছু নতুন নতুন আছে এরকম যাদের সভা নাকি কোটি কোটি মানুষ হয়, যারা বলেন 1 নম্বর নফল ইবাদত এই কোরআন। আসুক, তাহলে আমি দেখালাম আর কি যে তোমার এই যে নিফাক মুসাল্লাত করে দেওয়া অন্তরের মধ্যে, এই ব্যাপারটা এদের ক্ষেত্রেও হয়েছে, যারা ইসলামের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে। এই ব্যাপারটা এত স্বচ্ছ, এত ক্রিস্টাল ক্লিয়ার। আল্লাহর কিতাব সামনে আছে, ভাই আমরা অনুশীলন করছি, আসো আমরা সবাই একসাথে অনুশীলন করি। বাদ বাকি সেই পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ করে আল্লাহ আমাদেরকে দিয়ে যদি কিছু করান তাহলে করবেন, না করলে না করবেন, সেটা তার ব্যাপার। কিন্তু আমাদের জীবনগুলো তো পরিষ্কার হয়ে গেল। কতটা বুঝতে পারছেন না বুঝতে পারছেন না। কোরআনী অ্যাপ্রোচটা কি? কোরআনের অ্যাপ্রোচটা হলো তুমি আগে তৈরি হও। যদি আল্লাহ মনে করেন তোমাকে তিনি ব্যবহার করবেন, করবেন।
তুমি একটা দল বানাবা, তুমি একটা প্রোগ্রাম বানাবা, আর সেই প্রোগ্রামে আল্লাহ সাহায্য করবেন, এইরকম কোনো কথা তো কোরআনে নেই। তোমার বুঝ মতো তুমি আমাকে মানবা, এরকম কোনো অনুমতি তো কোরআনে নেই। কোরআনে একেবারে সম্পূর্ণ, একেবারে নিখুঁতভাবে রোড ম্যাপ করে দেওয়া আছে, এই হলে হবে আর না হলে হবে না। তো তোমরা কথায় কথায় আমার আদেশ লঙ্ঘন করবা, কোরআনের আয়াতকে ভায়োলেট করবা, মিথ্যা করবা, বিকৃত করবা, আর তোমাদেরকে আমি সাহায্য করব। তাহলে কি হয় তাদের পরিণতি? এই যে ফাআকাবাহুম, বদ্ধমূল করে দিয়েছে তাদেরকে, নিফাকান, বিশ্বাসঘাতকতা, মুনাফিকি, দুমুখী আচরণ, ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে, ইলা ইয়াউমে ইয়ালকাউনাহু, মানে আমার সামনে দাঁড়াবার আগ পর্যন্ত এটা আর যাচ্ছে না তাদের। অর্থাৎ এরা প্রত্যেকেই মুনাফিক হিসেবে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে। ব্যাপারটা পরিষ্কার করে না, বুঝে নাও ব্যাপারটা। বিমা আখলাফু, যেহেতু তারা খেলাফ করেছে আল্লাহ, মা ওয়াদাহু, যে ওয়াদা করেছিলেন তাদেরকে আল্লাহ, ও বিমা কানু ইয়াকসিবুন, এবং সেই সব কারণে যে সমস্ত মিথ্যাচার তারা করত। আলম ইয়া আলামু, তারা কি জানে না? আন্নাল্লাহ ইয়া আলামু সিররাহুম ওয়া নাজওয়াহুম, আল্লাহ জানেন তাদের যত গোপন এবং যত পরামর্শ। ওয়া আন্নাল্লাহ আল্লামুল গুয়ুব, এবং আল্লাহ পূর্ণ অবগত, সর্বজ্ঞাতা সকল অদৃশ্যের বা সকল রহস্যের। আল্লাযীনা ইয়ালমুজুনাল মুত্তাওয়িঈন, যারা অপবাদ দেয়, কথা বুঝছো, তাদেরকে যারা আগ্রহের সাথে বিশ্বাসী হয়ে আসছে, মুত্তাওয়িঈন, বিশ্বাস প্রমাণ করতে এসেছে, মিনাল মুমিনিনা, বিশ্বাসীদের মধ্যে, ফিস সাদাকাত, দানের ক্ষেত্রে। এখন অনেক বিশ্বাসী আছে দেওয়ার কোনো ক্ষমতা নেই, কিছুই দেওয়ার কোনো ক্ষমতা নেই। ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম, এটা ওই যুদ্ধের প্রসঙ্গে আবার আসলো। এবং যারা খুঁজে পায় না তাদের নিজস্ব লেবার, নিজস্ব শ্রমটা দেওয়া ছাড়া আর কিছুই দেওয়ার মতো। ফা ইয়াসখারুনা মিনহুম, তাদেরকে নিয়ে ওনারা হাসাহাসি করে। আসছে সাখির আল্লাহ মিনহুম, সুবহানাল্লাহ, উপহাস করেন আল্লাহ ওদেরকে নিয়ে। ওয়ালাহুম আযাবুন আলীম, একদম পরিষ্কার, ওদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ইস্তাগফির লাহুম, ক্ষমা চাও তুমি তাদের জন্য, আওলা তাস্তাগফির লাহুম, অথবা না ক্ষমা চাও তাদের জন্য। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাহ, যদি তুমি ক্ষমা চাও তাদের জন্য ৭০ বারও, ফালান ইয়াগফির আল্লাহু লাহুম, কিছুতেই ক্ষমা করবেন না আল্লাহ তাদেরকে। যালিকা বিআন্নাহুম, এটা এই কারণে যে তারা কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, সরাসরি তাই না, অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে আল্লাহ এবং তার বার্তাবাহককে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এবং আল্লাহ কিছুতেই পরিচালনা করেন না তাদেরকে যারা মুখে মানে কাজে করে না, মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। ফারিহাল মুখাল্লাফুন, এবার আসলো আবার যুদ্ধের প্রসঙ্গটা, কিন্তু খুবই উৎফুল্ল তারা থেকে যেতে পেরেছিল, বে মাকআদিহিম, তাদের বসার জায়গায়, খিলাফা রাসূলিল্লাহ, পেছনে আল্লাহ রসুলের, ওয়াকারিহু, এবং অপছন্দ করেছে তারা, আনিউ জাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যে তারা সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়বে তাদের সহায় সম্পদ নিয়ে এবং তার জান প্রাণ নিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। ওয়াকালু, এবং তারা বলে, লা তানফিরু ফিল হার, অন্যদেরকে বলে, ভাই এত গরমে বের হয়েও না, জুলাই মাস, খেজুর পড়ার সময়। মানে তাফসিরের যে বর্ণনা, রীতিমতো চোখে পানি চলে আসে। মনে করো আমাদের পৌষে ধান কাটি আমরা, না, ওই সময় ধান খেতে রেখে চলো যুদ্ধে যেতে হবে, যাবে কেউ?
ওই সময় আদেশ, চলো। তো সেই যাওয়ার পরে এত সম্পদ নিয়ে তারা ফিরেছে যা কল্পনাই করা যায় না। তাহলে ফরিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফা রাসূলিল্লাহ ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া ক্বালু, এবং তারা বলেছে লা তানফিরু ফিল হার, ভাই এত গরমে বের হয়েও না। কুল, তুমি বলো, নারু জাহান্নাম আসাদ্দু হাররা, নরকের আগুন কঠিনতর গরমের তাপের গরমের ক্ষেত্রে। লাউ কানু ইয়াফকাহুন, কথাটা বুঝছো? লাউ কানু ইয়াফকাহুন কেন? এখানে লিখেছে যদি ইহাদের এতটুকু চেতনা হইত। আর ফাকাহা শব্দটি, রকিবকে বলি, ফেকা শব্দটি হলো শাস্ত্র জ্ঞান। তো শাস্ত্র নির্মাণ করতে বা শাস্ত্র তৈরি করতে, শাস্ত্রের ব্যাপারে আলোচনা করতে, চিন্তাভাবনা করতে অনেক শ্রম সাপেক্ষ একটা মনোজাগতিক কাজ আছে, মন মগজের কাজ আছে। তো এই যাওয়া না যাওয়া এবং এই পৃথিবীতে থাকা এবং এই দুনিয়া নিয়ে মতোয়ারা থাকা, যুদ্ধে না যাওয়া, রাসূলের আনুগত্য না করা, আল্লাহর কথা না শোনা, এর ভেবেচিন্তে কোনো নির্ণয় এরা নিতে পারে না। এখন দেখেছো তোমাদেরকে কি বলেছি? যতটুকু পড়বা 100 বার ভাববা, কারণ তোমার সাথে আয়াতের সাথে তোমাকে সেট করতে তোমার জানটা বেরিয়ে যাবে। কারণ দেহ সত্তা কিছুতেই আয়াতকে মানবে না, তোমার মগজ আর দেহ কিছুতেই এই আয়াত মানবে না। মানার একমাত্র উপায় মন আর অন্তর। তো মন আর অন্তরকে যদি সম্পূর্ণ ভরিয়ে তুলতে পারো, তাহলে তারা দুজনে মিলে এমন চাপ সৃষ্টি করবে দেহের উপরে যে দেহ মানতে বাধ্য হয়। আমার এই সংজ্ঞাটা একটু ভেবে দেখবা। কথা বুঝছো? আর দেখো, ভাবনা, চিন্তা, চিন্তা না, ভাবনাটা মনে মনে, ভাবি মনে মনে, চিন্তা করে মগজ আর মন মিলে, কিন্তু ভাবনাটা মনের, সেখানে দেহের কোনো ভূমিকা নেই। আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে সাপোর্ট করে অন্তর। তো ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফা রাসূলিল্লাহ, খুব উৎফুল্ল তারা যারা যায়নি, বসে থেকেছে আল্লাহ রসুলের পেছনে। ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং তারা অপছন্দ করেছে তারা লড়াই করবে তাদের সহায় সম্পদ দিয়ে এবং তাদের নিজেদের জান প্রাণ দিয়ে ফি সাবিলিল্লাহ। ওয়া ক্বালু লা তানফিরু ফিল হার, বেরিয়ে যেও না এই গরমের মধ্যে। কুল নারু জাহান্নাম আসাদ্দু হাররা, নরকের আগুন কঠিনতর গরমের দিক থেকে। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা এটা চিন্তা করে বের করে দেখতে পারত, ভেবেচিন্তে বের করে নিতে পারত। ফালিয়াদহাকু কালিলান, বেশ হেসে নাও খানিকটা, হাসো খুব সামান্য। ওয়ালিয়াবকু কাসীর, কারণ সামনে কান্না আছে অনেক। জাযাম বিমা কানু ইয়াকসিবুন, বিনিময় তার যা তারা এখানে বসে উপার্জন করছে। ফাইন রাজাক আল্লাহ, অতঃপর যখন ফিরিয়ে আনবেন তোমাকে আল্লাহ, ইলা তাইফাতিন মিনহুম, এদের একটা শ্রেণীর সামনে, ফাস্তাযানুকা লিল খুরুজ, এরপর কিন্তু তারা তোমার সাথে খালি বেরোতেই যাবে, অর্থাৎ যে কোনো যুদ্ধে তারা তোমার সাথে বের হতে চাইবে। ফাকুল লান তাখরুজু মাইয়া আবাদান, আর কোনো দিনই কোনো কালে তোমরা আমাদের সাথে বের হতে পারবে না। ওয়ালান তুকাতিলু মাইয়া আদুওয়ান, আর না তোমরা যুদ্ধ করতে পারবে আমার সাথে মিলে কোনো শত্রুর বিপক্ষে। ইন্নাকুম রাদিতুম বিল কুউদ, তোমরা সন্তুষ্ট হয়েছিলে বসে থাকাতে, আউয়ালা মাররা, প্রথমবার। ফাকউদু মাল খালিফিন,
এখনো তোমরা বসে থাকো যারা পেছনে পড়ে থাকে। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত। এখন এইখানে আমরা তো জানাজার নামাজ বলে দিই, আর ভবিষ্যতে তাহাদের কোনো লোক মরিয়া গেলে তাহাদের জানাজাও তুমি কখনো পড়াইবে না। এখন জানাজা শব্দ কোথায় আসলো, পড়াইবে নাই বা কোথায় আসলো? আর শব্দ তো একটা, লা তুসাল্লু। এখন সালাতের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে এখানে। অর্থাৎ রসুলের কাছে আসে কি? ওয়াহি। রসুল আমাদেরকে কি বলেছেন বা তার সঙ্গীদেরকে কি বলেন? ওয়াহি। কথা বুঝছো? এখন রসুলকে প্রমোশনের আল্লাহ আদেশ দিয়েছেন, এদের জন্য দোয়া প্রার্থনা করো। এই যে তুমি যদি প্রার্থনা করো 70 বারও, আমি ক্ষমা করব না। আবার রসুল এদের জন্য প্রার্থনা করেছিলেন বলে আল্লাহ তাদেরকে ধনাঢ্য করেছেন। তাহলে তার এই ভূমিকাটা আছে, তিনি প্রমোট করতে পারেন। এটা বুঝতে পারছেন? তিনি প্রমোট করতে পারেন। তাহলে এই যে বিশ্বাসঘাতকরা, এরা যদি কখনো মরে, তাহলে কিছুতে কোনো দিনই তুমি আবাদান দাঁড়াবে না এদের কোনো কথা নিয়ে আমার কাছে বলতে। আল্লাহ ক্ষমা করে দাও। এক গেল, ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং কখনো দাঁড়াবে না সামনে তাদের কবরের, যেটাকে আমরা কবর জিয়ারত বানিয়েছি। মানে রসুলের কোনো একটা সুপারিশ তো এখানে হয়, রসুল এখানে দাঁড়িয়ে বলতে পারেন, আল্লাহ আমি একে এইরকম দেখেছি, এখন এইরকম দাও, এরকম দাও, ইত্যাদি। এখানে কিছু একটা বলতে পারেন, এরপর তো আর কোনো সুযোগ নেই তার। তা এখানে সল্লা বলতে কথা বুঝো, লা তুসাল্লি, কোনো কিছুরই সংযোগ তুমি আমার সাথে করবে না এদের ব্যাপারে, এদের ব্যাপারে। ইন্নাহুম কাফারু বিল্লাহ, এরা সরাসরি প্রত্যাখ্যান করেছে আল্লাহকে, ওয়া রাসূলিহি, এবং তার বার্তাবাহককে, ওয়া মাতু, এবং মরেছে অবস্থায়, হুম ফাসিকুন, তারা ওই মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। ওয়ালা তুজিবুকা আমওয়ালুহুম ওয়াল আওলাদু, তোমাকে যেন অবাক না করে তাদের সহায় সম্পদ এবং তাদের সন্তান সন্ততি। ইন্নামা ইউরিদুল্লাহ, আবার কিন্তু হুবহু একই আয়াত, আর কিছুই নয়। আল্লাহ চাচ্ছেন আনি ওয়াযিবাহুম বিহা, শাস্তি দেবেন তাদেরকে তা দিয়ে, ফিদ দুনিয়া, এই পৃথিবীতে, ওয়াতাযহাকা আনফুসাহুম ওয়া হুম কাফিরুন। দ্বিতীয়বার আসলো সূরা তওবা, একই আয়াত, হুবহু একই শব্দ নিয়ে, এবং নিয়ে যেতে তাদেরকে, তাদের প্রাণকে এমন অবস্থায় যে তখন তারা সম্পূর্ণ কাফের, অবিশ্বাসী। ওয়াইদা উনজিলাত সূরাতুন আন আমিনু বিল্লাহ, যখন অবতীর্ণ করা হলো একটি সূরা এই ব্যাপারে যে বিশ্বাস আনো আল্লাহতে, ওয়া জাহিদু মা রাসূলিহি, এবং তোমরা সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো রাসূলের সঙ্গে, ইস্তাজানাকা। এবার আল্লাহ আবার পুরনো কথা আনছে সামনে। তখন অনুমতি চাইল তারা, উলুত তাউলে, একেবারে যারা সম্পদশালী, যারা সমস্ত সামর্থ্যের অধিকারী, যারা উলুত তাউল, যুদ্ধে যাওয়ার জন্য যা যা প্রয়োজন সবই তাদের আছে। মিনহুম, তাদের মধ্যে থেকে, বা ক্বালু যারনা নাকুন মাল কায়দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দাও, আমি থেকে যাই তাদের সাথে যারা বসে আছে। রাদু বিআন্না ইয়াকুনু মাল খাওয়ালিফ, সন্তুষ্ট হয়েছে যে তারাও থাকবে তাদের সাথে যারা পেছনে আছে। ওয়া তুবি আলা কুলুবিহিম, এবং মোহর করে দিয়েছেন আল্লাহ তাদের অন্তরূপে, লা ইয়াফকাহুন, এই যুদ্ধে যাওয়ার ব্যাপারে টোটাল বিষয়ে আল্লাহর কথা শোনা, রসুলের কথা শোনা, যুদ্ধে যাওয়া না যাওয়া, থেকে যাওয়া, থেকে গেলে কি ক্ষতি, গেলে কি লাভ, এই সব কথা যাতে বুঝতেই না পারে, বন্ধ করে দিয়েছেন আল্লাহ। কথাটা বোঝা গেল? তো এখন আমরা এখানে দাঁড়াই, এই কোরআন পড়লে কি হবে, কোরআনের মানে পরিণতি কি, আমরা কিভাবে পড়তে পারবো, কিভাবে আমরা এটা নিয়ে মানে বুঝতে পারবো, কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইব।
সবই তো আল্লাহর কাছে। তো এইটা বুঝতে পারাটাও কিন্তু তার দেওয়া, আপনার কোনো সক্ষমতা নয়। এখন এইখানে আল্লাহর প্রশ্ন হলো কতটা চাও তুমি, সেখানে দেখাও এখন কি কতটা চাও। কোনো সিক্রেসি নাই কোরআন শেখার, কোনো গ্রামার, কোনো আল্লামা, কোনো ভাষাবিদ কেউ তোমাকে কোরআন শেখাতে পারবে না। কোরআনের শিক্ষক কে? স্বয়ং আল্লাহ। এবং এটা দেওয়া জিনিস। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে দেই আমরা বা দিয়েছি আমরা এই কিতাব, তো কিতাবটা দেওয়ার ব্যাপার। আর সূরা আমরা সামনে গেলে দেখব কুল হুয়া লিল্লাযীনা আমানু, ব্যাস বলো এই কিতাব তাদের জন্য যারা এই কিতাবকে বিশ্বাস করে। রাদু 87 রাদু বেয়ান ইয়াকুন মাল খাওয়ালিফ ওয়া তুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন লাকিনির রাসূল, কিন্তু আল্লাহ রসুল বা রসুল ওয়াল্লাযীনা আমানু মাহু, আর যারা বিশ্বাস এনেছে তার সাথে জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা সর্বাত্মক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে তাদের মালামাল সহায় সম্পদ নিয়ে এবং জান প্রাণ নিয়ে। ওয়া উলাইকা, এবং এইরকম যারা লাহুমুল খায়রাত, তাদের জন্য রয়েছে সকল কিছুর ভালো। খায়রাত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং কেবল এরাই যারা সফল। আ'আদ্দাল্লাহু লাহুম জান্নাতিন, আল্লাহ আয়োজন রেখেছেন তাদের জন্য সুন্দর বনভূমি, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, স্থায়ী থাকবে তারা সেখানে। ওয়া যালিকা ফাওজুল আযীম, এবং ওইটা সফলতা মহত্তম।